नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। बीएमएस संचालित भारतीय टेलीकॉम एम्प्लॉयज यूनियन के नेताओं का आरोप है कि कंपनी श्रमिकों की जायज मांगों को लगातार नजरअंदाज कर रही है और संगठन के साथ किसी प्रकार का सार्थक संवाद नहीं कर रही है। उनका कहना है कि वेतन संबंधी वादों को पूरा नहीं किए जाने के कारण कई श्रमिक आर्थिक संकट का सामना कर रहे हैं। कंपनी के साथ साथ कुछ अन्य श्रमिक संगठनों पर भी बीएमएस नेताओं ने निशाना साधा। ग्रुप 4 सिक्योरिटी के नेताओं का क्या कहना है, आइए जानते हैं। দেখুন ইউনিয়ন আমরা সবাই বিএমএস করি, যারা গ্রুপ 4-এর কর্মচারী আছে তারাও সব বিএমএস করছে, কিন্তু এদের পরে অত্যাচার। এক হচ্ছে কোম্পানির দালাল, গ্রুপ 4 একটা মানে তোলা দিতে দিতে গ্রুপ 4 কোম্পানি সে এখনও দালালি করছে। অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টকে এই পয়সা তুলছে, তো তৃণমূলের কাছে তুলতো। আর কিছু সাকরেল ছিল যেরকম BMTUC এক দালাল, এইসব দালাল লেগে পয়সা কালেকশন করে যাচ্ছে ম্যানেজমেন্টের কাছে। এবার বিএমএসকে বার্তা দিচ্ছে না। কত বড় সাহস, বাংলায় ব্যবসা করছো আর তুমি বিএমএসকে সাপোর্ট দেবো না? দেখছি তোমার কত বড় ক্ষমতা। তোমাকে গ্রুপ 4-কে বলছি, তোমাকে বাংলায় না, তোমাকে ভারতবর্ষের যতগুলো তুমি ব্যান্ড আছে যেখানে যেখানে আছে সমস্ত জায়গায় ডিস্টার্ব করবো যদি বিএমএসকে হ্যাকেল করতে যায়। আমি খালি বাংলার কথা বলবো না, দেখেন ওকে আমি 24 ঘন্টার ভিতরে ওনার দিল্লির অফিসে পাঠাচ্ছি। নতুন করে শুরু করেছে, ওরা আমাদেরকে নানানভাবে হ্যারেস করা হচ্ছে। আমরা বিএমএসের মধ্য দিয়ে ওদের ওই সমস্ত পদক্ষেপগুলো শেষ করে দিতে চাই। তাই আজকের আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। দাদার অনুমতিতে, দাদার পরামর্শে দাদা আমাদের পথনির্দেশ হিসেবে চলবেন। এর পরবর্তী পদক্ষেপ কী হবে দাদা আমাদেরকে চালিত করবেন। আপনার নামটা একবার আর আবার বলুন। আমার নাম বাপ্পারাম মান্না। ঠিক আছে, কি আছেন? ত্রিপুরা সিকিউরিটি শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি এনাকে তো শুনতে হবে কীভাবে হ্যাকেল করছে। তবে বিএমএস আপনি যেটা বললেন BMTUC যেটা আছে ও মনথম বিশ্বাস আছে। দেখুন ডক্টর মনমোহন বিশ্বাস, তাকে ইনকোয়ারি করলে সে হচ্ছে বাংলাদেশি লোক, শুনে রাখুন। সে কিন্তু বেরিয়ে যাবে, ডক্টর তো না। ও কিসের ডাক্তার আমি বলতে চাই, কিসের ডাক্তার? ওটা ফলস সার্টিফিকেট। আরে ও ডক্টর কবে হলো? চিটিং মাছটা, ও চিটিং মাছ পাকা তোলাবাদ। এতদিন রেলে চাকরি দেবে, এ দেবে, ও দেবে, অনেক কিছু করেছে। তো চিটিং মাছটা ইউনিয়ন করছে বলতে, ইউনিয়নের জানে? ও কিছু জানে ইউনিয়নের? যদি ও জানতে চায় আসুক না আমাদের সামনে। ও একটা দালাল তোলাবাদ, ও তোলাটা তুলতে ভালোবাসছে। তাই BMTUC যারা করছেন তারা চিন্তা ভাবনা করে করুন। যে নেতাই আপনাকে দিই সেই নেতা আমরা কিন্তু পাত্তা দেবো না। তাই মনে রাখবেন, বিএমএসের ধারায় চলবে। বিএমএস কোনো দালালকে ইউজ করে না, বিএমএস কোনো পার্টিকে ইউজ করে না, বিএমএস কোনো বিধায়ককেও ইউজ করে না। বিধায়ক মানে বিএমএসের মতন চলে। ঠিক আছে, কিছুদিন আগে ওনাটা একটা মহাজাতি সদনে ওখানে দেখা গেল কিছু লিডার্স যে বিজেপির লোক আছে ওখানে পাশে দাঁড়িয়েছে। আর আপনিও সমর্থন আছেন, ইয়ার সমর্থকই আছেন ভাজপা। এটা কীরকম দেখছেন কি আপনারটা? শুনুন, যদি দলের কেউ থাকে BMTUC সঙ্গে, হয়তো ভুল বুঝিয়ে নেওয়া হয়ে গেছে, তাকে ভুল বুঝিয়ে নিয়েছে। আদেও এটা কিছু না, এটা কোনো ট্রেড ইউনিয়ন না, বোর্ড অফ ট্রাস্ট। BMTUC ইউনিয়ন বোর্ড অফ ট্রাস্ট, তার কোনো অধিকার নেই যে কোনো ইউনিয়নকে অ্যাপ্লিকেশান দেবে। আমি তো বলবো অর্ণব চ্যাটার্জি হচ্ছে ধাপ্পাবাজি করে বিভিন্ন শ্রমিকদের টাকা তুলছে, ওই ইউনিয়নটা ট্রাস্ট অফ বোর্ড। কেউ মামলা করুক, ও তো কথায় কথা মারদাঙ্গা করছে। ওকে এমন জিনিস করব ও বুঝতে পারবে BMTUC করা কি, ওর সেটা হাল বের করবো। আজই মুখ করলাম BMC করছেন, BMTUC অর্থাৎ সেল মনথম বিশ্বাস BMTUC এরকম তোলা বাদ। দেখুন, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন একটাই ছিল। আমরা যখন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন যখন BMTUC সঙ্গে মার্চ করলাম, বাকিগুলো সাকরাইল পিঁপড়ের মতন ব্যবসা করার মতন দোকান খুলে বসে রয়েছে। এটা শ্রমিক বাচ্চা বলেছিল না যে বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন হয় না, আর হবেও না কোনো দিন। আমরা BMS, আমরা কোনো রাজনৈতিক দল করি না, আমরা খালি ট্রেড ইউনিয়নই করি। ওই আমাদের BMS কাউকে দেখেন কোনো রাজনীতি বক্তব্য করছে, এটা আমরা আমাদের মতো করে যাই, তার জন্য কোনো চিন্তা নেই। এবার বললাম
গ্রুপ ফোরের আগামী 1 মাসের ভিতরে ওই BGM2C দেখবেন আর খুঁজে পাবেন না, এরকম অনেক দপ্তরে খুঁজে পাবেন না। ওই যেখানে যেখানে ঢুকবো সেখানে দেখবো কী করে BGM2C চলে সেটা দেখছি। কোন বোর্ড অফ ট্রাস্ট চলে, ট্রাস্ট বোর্ড ব্যবসা করছে নাকি, এটা ব্যবসার জায়গা নয়। আপনাদের মূল উদ্দেশ্য কি আছে এটা? মূল উদ্দেশ্য যে কোম্পানির থেকে তাকেও বুঝিয়ে দেবো যে ইউনিয়ন কী জিনিস সেটা দেখো। ওরা এত বড় সাহস, ও BMS-কে বলে পাত্তা দেবে না। BMS কোনো ইউনিয়নই না, জানি না গ্রুপে কোন বাপ এই বুদ্ধি দিচ্ছে, সেটাকেই ধরা হবে। বলছি কি আপনি যার বিষয় নিয়ে বলছেন ও আপনি অভিযোগ করছেন, এখানে দেখা যাচ্ছে মূলত আপনারটা কিসের ভিত্তিক থেকে আছে? আপনি বলছেন পাত্তা পাত্তা কোথায়, শ্রমিক সংগঠন জন্য হচ্ছে নাকি আপনারটা শ্রমিক কোনো না, BMS-কে কোম্পানি পাত্তা দেয়নি, BMS-কে ইগনোর করছে, বলছে তোমাদের কোনো ইউনিয়ন আমি মানি না। ওরা এত বড় সাহস, যার পৃথিবীতে 1 নম্বর ইউনিয়ন তাকে বলছে আমি চিনি না, পাত্তা দিচ্ছে না। কত বড় গ্রুপ করে, কত বড় তোলাবাজ হয়ে গেছে গ্রুপ, কত দালাল লাগে সেটাই দেখুন। আপনার ডিসিশন কি নেবেন এরপরে, আপনি কি নির্ণয় নেবেন? এরপর যে এই কথা বলেছে তার উইথড্র করতে হবে। BMS-কে আমি চিনি না, তা না হলে তার অফিস বুঝতে পারবে কোথায় কী করা যায়। যে আইনে করেছে তার অ্যাকশান নেবো, সেই আইনে আমরা আইনেই যাব। আমরা তৃণমূলের মতন তোলাবাজি করে মারপিট করে আমরা কিচ্ছু করবো না, আমরা আইনের পথে চলবো। না, এক তরফ আপনি বলছেন কি BGM2C या BGMC যে কারো কিছু নেই, তো আপনি বলছেন ওনাকে উইথড্র করতে হবে। কেন উইথড্র করবেন? ওনার তো আপনি মানছেনই নাকি ওনারটা কোনো শ্রমিক সংগঠন আছে, কিছু আছে, তারপরে উইথড্র সওয়াল তো উঠছেই না। তাহলে না না, তার কথা আমি BGM2C ওদের কথা বলছি না, ওদের কথা বাদ দিন, গ্রুপ ফোরের কথা বলছি বারবার। ঠিক আছে, এতে তো কে মানে, এদের কে মানে, বোর্ড অফ ট্রাস্ট কে মানবে? কি করে সেগুলি শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। দাদার নেতৃত্বে আমাদের কোম্পানিকে আমরা চিঠি দিয়েছিলাম যে আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে ভারতীয় মজদুর সংঘের থেকে আমরা চিঠি করেছিলাম, আমাদের যে প্যাডে চিঠি করেছিলাম, কোম্পানি সেখানে বলেছে যে আমরা ইউনিয়নটা পশ্চিমবঙ্গের কনস্টিটিউশনের মধ্যে আমরা মানি না, আপনারা পার্সোনালি আপনাদের সমস্যা থাকলে আসতে পারেন, কিন্তু আমরা যেহেতু ভারতের একদম বৃহত্তম শ্রমিক সংগঠনের মধ্যে দিয়ে অ্যাফিলিয়েটেড নিয়েই আমরা কাজ করছি, আমাদের BMS-টাকেই প্রাধান্য দিতে হবে, আমাদের এটাই দাবি। আর আমাদের যে কাজ করতে গিয়ে আমাদের কোম্পানি আমাদের বিভিন্নভাবে হ্যারেজ করছে, নানানভাবে ছেলেদেরকে, এখন আমাদের কিছু কিছু ছেলেদের টানে স্যালারি ঠিকঠাক দিচ্ছে না। সরকার যেখানে ঘোষণা করে দিয়েছে যে স্যালারি 2 থেকে 3 তারিখের মধ্যেই দিয়ে দিতে হবে, সেখানে আমাদের 7 তারিখে পে হয়। গত মাসের 7 তারিখে পে হওয়ার কথা ছিল, আসানসোলের 110 জন কর্মীর এখনও স্যালারি হয়নি। তাই নিয়ে আমরা কোম্পানি তো গিয়েছিলাম, কোম্পানি এখনও পর্যন্ত তাদেরকে পরিশোধ করেনি, তাদের রোজগার এখন বন্ধ হয়ে রয়েছে, এমনকি তাদের এখনও ঠিকমতো তাদের কর্মস্থানে ফেরানো হয়নি। প্লাস আমাদের যে এই নতুন করে শুরু করেছে, ওরা আমাদেরকে নানানভাবে হ্যারেস করা হচ্ছে। আমরা BMS-এর মধ্য দিয়ে ওদের ওই সমস্ত পদক্ষেপগুলো শেষ করে দিতে চাই। তাই আজকের আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। দাদার অনুমতিতে, দাদার পরামর্শে, দাদা আমাদের পথনির্দেশ হিসেবে চলবেন। এর পরবর্তী পদক্ষেপ কী হবে দাদা আমাদেরকে চালিত করবেন। আপনার নাম? আপনার নামটা একবার আবার বলুন। আমার নাম বাপ্পারাম মান্না, ঠিক আছে, কি আছেন? ত্রিপুরা সিকিউরিটি শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। ঠিক আছে।